আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এসে গেছি কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন ঘুটিয়ারি শরীফ, গাজী বাবার মাজার শরীফ। আমি একটি জায়গায় আপনাদের জন্য এসেছি, গাজী বাবার দরবার শরীফ। এখানে যে যা মান্যত করে, যে যা মনের আশা জন্য আসে, সবার মনের আশা পূরণ হয়। আপনারা যদি চান এখানে গোলাপ ফুল, চাদর, গোলাপ জল সবই পেতে পারো। এখানে মিসকিনরা বসে আছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটি দেখছেন, এখানে আদা রসুন যখন রান্না টান্না করে এই জায়গায় আদা রসুন দিয়ে থেতো করে। রবিবার, আজকের 29শে ডিসেম্বর। মোটামুটি ভিড়ের চাপ খুব ভালোই হয়েছে। এবার আপনাদের আমি দেখাতে চলেছি অজুখানা, যে মেহমান দরবারে এসে কোন জায়গায় অজু করে। অজুখানা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে গম্বুজটা একটু ভালোভাবে দেখবেন, খুবই সুন্দর। হযরত গাজী বাবা সরকার। এখানে দেখছেন অজুখানা, এই সবাই অজু করছে, অজুখানায় অজু করছে দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটা স্কিপ করবে না, আশা করি অনেক কিছু মিস করতে পারো যদি ভিডিও স্কিপ করে দেখেন। পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ করব আমি। খুবই ইম্পর্টেন্ট জায়গা একটি, এখানে দরবার গাজী সরকার। আর আপনাদের যদি ফুল টুল লাগে, আমার বন্ধু আছে এখানে এই দরবারে, আমরা এখান থেকে ফুল টুল কেনা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, মালিক ধরেছে ভালো থেকে। চার দোকান আছে, পীরপুকুর, এটা হচ্ছে পীরপুকুর। অনেকে ফুল ভাসাচ্ছে, এখানে সবার মনের উদ্দেশ্য কামনা পুরো হয়। এই পানি খেলে কারোর যদি রোগ ব্যাধি হয়ে থাকে, এই পীরপুকুরের পীর বাবার এই পীরপুকুরে পানি খেলে সবই ভালো হয়ে যাবে, এটা মনের আশা লোকের। আর এই পীরপুকুরের অনেক ঘটনা আছে, অন্য কোনো সময় আপনাদের এই ঘটনা আমি তুলে ধরে দেখাবো কোন। আর এখানে দেখছেন মেয়েরা সবাই ফুল ভাসাচ্ছে, হাতে ফুল নিয়ে বসে আছে। মান্নাত, যার মনের মান্নাত পুরো করার জন্য ফুল ভাসাচ্ছে দেখছেন। আর ওই ধারে যে ঘরগুলো দেখছেন সবই মেহমানখানা, সবাই বসে রান্না টান্না করে। আপনাদের আরও ঘুরে ঘুরে দেখাবো। প্রচুর জায়গাটা বড় এরিয়া, দেখছেন সবাই অজু করছে, দেখছেন খুবই বড় এরিয়া এটা। আপনাদের সব ঘুরে ঘুরে চারপাশ দেখাবো আমি, আশা করি ভালো লাগবে। আপনারা চাইলে এইসব হোটেলে খেতে পারো, কেউ রান্না করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে রান্না বাড়া চলছে। ওই যে দেখছেন দূরে হাঁড়ি, দেগের হাঁড়ি রয়েছে, ওই যে রান্না বাড়া চলছে, সবাই রান্না বাড়া করছে। এখানে আচার,
ভালো আছেন আছে বলো। আসসালামু আলাইকুম। আপনার আচারের কোয়ালিটি কেমন দাদা? সব ভালো করে। বাইরে থেকে যদি লোক আসে তাদের জন্য কোনো সুব্যবস্থা আছে নাকি? সুভাষ তো কি আর আমি বিক্রি করি, আমার দাম যা তাই। আপনাদের আচার খেতে কেমন? হেভি। আপনারা দেখছেন খাবে একটু খাবে? এখানে আচার আমাকে খাও খেতে না। খেতে বলছে, টেস্ট করে একটু দেখি আপনাদের কেমন লাগে। অপূর্ব টেস্ট। आसिकाजी बाबर होए गोपी गुलजार आसिकाजी बाबर होए गोपी गुलजार আসুন একটু খেয়ে দেখুন। একটু খেয়ে দেখা যাক। আমি খেয়ে দেখবো। आसिकाजी बाबर होए गोपी गुलजार लिखे जाए কেমন লাগলো? কাকুর আচার খুবই সুন্দর। খুবই সুন্দর। হ্যাঁ আমি আসতে পারেন হ্যাঁ, এখানে ফুলের আচার, আমের আচার। কাকু আমের আচারটা কি দাম আছে আপনার? 30 টাকা কিলো বলছে। মাত্র 30 টাকা কিলো। 30 টাকায় তো চা। কিলো আমের আচার 30 টাকা কিলো বলছে। চালতার আচার আছে 50 টাকা কিলো। মাত্র 50 টাকা। খুবই আলহামদুলিল্লাহ, অল্প খুবই দামের সুন্দর। মধ্যে দিয়ে দিচ্ছে কাকুটা। 50 টাকা 250 200 টাকা কিলো। চালতা। ও আচ্ছা, 200 টাকা কিলো। এই কাকুকে ভালোভাবে দেখে নিন। একদম মাজারের পাশেই রয়েছে। এই অজুখানা দিয়ে এলেই কাকুকে দেখতে পারবেন। 30 টাকা কিলো আমের আচার, চালদার আচার আছে 120 টাকা কিলো। 120 টাকা কিলো বলছে। সরি, আমার ভুল হয়েছে শুনতে হয়তো। এটা ঝালের আচার আছে, ঝালের আচার 200 টাকা কিলো। ঝালের আচার, কুলের আচার। আপনারা দেখছেন সবই আমের আচার, ঘুরিয়ে হ্যাঁ। ঘুরিয়ে আপনাদের দেখাবো। আও না খাগে দেখো না। অনেক এখানে লোক আছে, থাকার ঘরও আছে। দাদা এখানে থাকার ঘরের জন্য টাকা পয়সা লাগে নাকি? কত টাকা নেন? সেরকম কত টাইম থেকে কত টাইম থাকবেন সেরকম হয়তো দূর দূর থেকে লোক এলো, রাত থাকলে 12 ঘন্টা বা রাত থাকলো, কিভাবে কি কিরম সিস্টেমটা একটু বললে বোঝালে ভালো হয়। 6টা থেকে 6টা 400 টাকা 500 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা, 6টা থেকে 6টা 500 টাকা ভাড়া। হ্যাঁ থ্যাংক ইউ কাকু। আচ্ছা। সবার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। সবার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আর আপনাকে আমি একটি পরিচিত লোকের সঙ্গে দেখা করাবো। আমার পরিচিত, আমার চাচা। আপনি দেখছেন খুবই শরম করছে। পুকুরে খুবই ভিড় হয়েছে। আমি আবার মাজারের দিকে এলাম আরেকটি নতুন জিনিস দেখানোর জন্য। এই খোপগুলো পায়রা থাকে দেখছেন। আর এইদিকে আরও একটি মাজার আছে। এখানে মহিলারা বসে ইবাদত দোয়াদানি করে। মাজারের বাইরে মহিলারা বসে আছেন, দেখতে পাচ্ছেন। মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা। মাজারের ভিতরে মহিলাদের ঢোকার কোনো সিস্টেমই নেই। মহিলাদের জন্য এটা পুরো আলাদা সেবা রোড। এটা বল মাজারের পিছনের দিকে আছি। এটা মাজারের পেছনের দিকে রয়েছি আমরা। এদিক দিয়ে এটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তো আমি এখানে ভিডিও শেষ করছি। এখানে ঘুরে শেষ করা যাবে না, অনেকই বড় এরিয়া। ভিডিওটি আমি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে পরের ভিডিওয়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।